সম্পর্ক রাখছে ব্লা ব্লা ব্লা। যদি খুশির ইন্টেন্সিটি এতটা হয়, প্রবলেমের ইন্টেন্সিটি ছিল এতটা, তাই জন্যই আপনার ব্রেন ডিসিশন নিয়েছিল যে আমি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক সেই কারণেই আপনি ওর সাথে সম্পর্ক কাট অফ করে দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আবার মনে হচ্ছে যে না, আমার ওই সময়টাই ভালো ছিল। ওকে, আশা করি সবাই খুব ভালো আছেন। কিন্তু এই ভালো থাকার মধ্যেও না, ওই আগের স্মৃতিগুলো আমার মাথার মধ্যে একটু তুড়ুম তুড়ুম করে একটু আমার তারটা নাড়িয়ে দিচ্ছে। এবং এই তার নাড়ানোর থেকে বাঁচার জন্যই আপনারা ক্লিক করেছেন ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওর দিকে। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমার ও এক্স ছিল, বা আমি তার সাথে সিচুয়েশনশিপে ছিলাম, আমি নিজে সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। পয়েন্ট টু বি নোটেড, আমি নিজে সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু 1-2 মাস পর বা 2-3 সপ্তাহ পর আমার মনে হচ্ছে যে আমার সেই সময়টা খুব ভালো ছিল, আমি যদি আবার ওটাই ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এইটা আপনার হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। এবার আপনাকে ভাবতে হবে, আমরা প্রথমে দেখব এটা কেন হয়, তারপর বুঝবো এর সলিউশনটা। ঠিক আছে, তো প্রথমে এটা কেন হয়। এটা কেন হয় আপনাকে বুঝতে গেলে চলে যেতে হবে সেই সময়ে, যেই সময়ে আপনি ওর সাথে কথা বলতেন, ফোনে কথা বলতেন হোক, বা দেখা করতে যান হোক, ঘুরতে যান হোক, যেটাই হোক সেটা করতেন। এবং সেইটা করতে আপনার খুব ভালো লাগতো, আপনার ব্রেন তখন ডোপামিন রিলিজ করতো। কিন্তু তার সাথে সাথেই কিছুদিন পর আপনি লক্ষ্য করলেন যে সে হয়তো আপনাকে চিট করছে, বা সে তার আগের যে বয়ফ্রেন্ড বা কেউ ছিল তার সাথে সম্পর্ক রাখছে, ব্লা ব্লা ব্লা, মানে আপনাদের মধ্যে কিছু একটা সিরিয়াস সমস্যা হয়েছে। সেই সময় দাঁড়িয়ে সেই ক্ষেত্রে ডোপামিন রিলিজ হওয়া সত্ত্বেও আপনার প্রবলেমের যে ইন্টেন্সিটিটা ছিল, যদি খুশির ইন্টেন্সিটি এতটা হয়, প্রবলেমের ইন্টেন্সিটি ছিল এতটা, তাই জন্যই আপনার ব্রেন ডিসিশন নিয়েছিল যে আমি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক সেই কারণেই আপনি ওর সাথে সম্পর্ক কাট অফ করে দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আবার মনে হচ্ছে যে না, আমার ওই সময়টাই ভালো ছিল। এবার আপনি বলবেন তাহলে আমার তো তখন প্রবলেম ছিল, এখন কেন এরকম মনে হচ্ছে? এর পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে ব্রেনের একটা খেলা, সেটা হচ্ছে সিলেক্টিভ থিঙ্কিং। সিলেক্টিভ থিঙ্কিং এমনই একটা জিনিস যে মানুষের এই মানবিক যে ব্রেন থাকে না, এই ব্রেন খুব একটা দুঃখের জিনিস বেশি ভাবতে চায় না। কারণ হচ্ছে আপনি ভাবুন, আপনাকে যখন পুরোনো স্মৃতিগুলো রিকল করায়, দুঃখের জিনিসগুলো খুব একটা করায় না, ও সুখের জিনিসগুলো করায়। ওই জন্যই আপনার মনে হয় আরে বাস, এ তো খুব ভালো ছিল। ফলে কি হচ্ছে, আপনি যে খালি টাইমটা আগে ঘরে বসে থাকতেন, সেই সময়টা আপনি একজনের সাথে কথা বলে বা কিছু করে একটা টাইম পাস করতেন, এখন সেই টাইমটা আপনার খালি রয়েছে। ফলে সেই খালি সময়টাই ব্রেন ওই জিনিসগুলো রিকল করছে। কারণ ও ভাবছে আমি তো এগুলো করতাম, ওগুলো ইন্টারেস্টিং ছিল। কিন্তু এই সময় ও আর প্রবলেমটাকে বুঝতে পারছে না। সেই ইন্টেন্সিটিতে ও প্রবলেমটা বুঝছে হালকা, সেই ইন্টেন্সিটিতে ওই সময় দাঁড়িয়ে যে ইন্টেন্সিটিতে ও প্রবলেমটা বুঝতো, এখন ওটা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। ফলে আপনার মনে হচ্ছে আমার আগেরটা খুব ভালো ছিল। এবার তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ব্রেনের একটা খেলা, যে ভালো জিনিসগুলো রিকল করাচ্ছে, খারাপটা করাচ্ছে না। খারাপের ইন্টেন্সিটিটা খুব বেশি ছিল বলেই আমার তখন মনে হয়েছিল ছেড়ে দেওয়া উচিত। ফলে যখনই আপনার মাথায় আসছে, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনাকে করতে হবে যে কোনো কাজ, আপনার যে টাইমটায় ওগুলো মনে পড়ে, আপনি খালি থাকেন না, দেখবেন কাজের মধ্যে থাকলে খুব একটা মনে পড়ে না। তো সলিউশনে আমরা আসছি যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই টাইমে যে কোনো একটা হবি ধরে নিন, গিটার বাজানো হোক, কবিতা বলা হোক, বা কিছু একটা শিখুন। স্টক মার্কেট শিখতে পারেন, আপনি ইন্টারনেটে কিছু ইন্টারনেট ব্যাংকিং শিখতে পারেন, যাই হোক ইউটিউবে কিছু একটা শিখুন। নিজের প্রতি একটা কিছু কাজ করতে থাকুন, মানে খালি বসে থাকবেন না। খালি বসলেই ঝামেলা, খুব বেশি ঝামেলা হলে বন্ধুদের ডেকে বন্ধুদের সাথে খেলা করুন, বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে বেরিয়ে যান, বিজিএমআই খেলুন, তাও ভালো। কিন্তু মাথাকে না একদম খালি থাকতে দেবেন না। একটা কথা আছে যে খালি দিমাগ শয়তান কা, কিছু একটা এরকম কথা আছে হিন্দিতে। তো এটাই হচ্ছে কথা। আরেকটা কথা যেটা বলার, ভিডিওটা খুব ছোট, একটা সিম্পল জিনিস, তাই অত বড় করার কোনো প্রয়োজন নেই। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনাকে যখন ওই মেমোরিগুলো ব্রেন রিকল করায় না, তখন ওগুলো অনেকটা স্লো। অনেক সময় সিনেমার মনে হয় মেমোরির মধ্যে দিয়ে গান চলছে, না 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 না। কিন্তু আসলে যদি মনে করুন আপনি ভাবছেন সিনেমা হলে আমি এরম বসেছিলাম, ও তো আমার ঘাড়ে কাঁধে, ধুতির কাঁধে মাথাটা রেখে আমার দিকে এরম ভাবে একটা লুক দিয়েছিল। কিন্তু আসলে যদি আমি ওখানে সিসিটিভি ফুটেজটা আপনাকে খুলে দেখিয়ে দিই না, তো আপনি দেখবেন ও ঘাড়ে এমনি ক্যাজুয়ালি হয়তো এরকম একটা মাথা রেখে দিয়েছিল। কিন্তু আপনার ব্রেন সেটাকে বলিউড স্টাইলে, বলিউডের মতো করে এনহ্যান্স করে ভাবছে যে না, ঘাড়ে মাথাটা রেখেছিল, এরম ভাবে তাকিয়েছিল, 2 মিনিট আমাদের চোখাচোখি হয়েছিল। তো এগুলো পুরোটাই ব্রেনের খেলা, বানানো, মন গড়া। টিভি সিরিয়ালে যেগুলো দেখছি ওগুলোর সাথে এগুলো রিলেট করার চেষ্টা করছে এবং আপনাকে একদম পুরো বুদ্ধ বানাচ্ছে। তাই বুদ্ধ হবেন না, বোকা হবেন না,
মনে রাখবেন, একবার যখন আপনি ডিসিশন নিয়েছিলেন তার পিছনে কিছু কারণ ছিল। ওই কারণগুলোকে মনে করার চেষ্টা করুন, ভালো মুহূর্তগুলোকে নয়। এবং ওই কারণগুলো নিশ্চয়ই বেশি ছিল ভালো মুহূর্তের থেকে, তাই জন্যই আপনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, আপনি সম্পর্ক শেষ করতে বাধ্য হয়েছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজ করতে থাকুন, কাজ করার ছাড়বেন না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাস্ট বাট অ্যাট দ্য লিস্ট পয়েন্ট যেটা বলতে আমি ভুলে গেছিলাম ওখানে, সেটা হচ্ছে যে মনে করে দেখুন, আপনি যখন ছোট ছিলেন তখন কিন্তু আপনার হাতে ছিল খুব বেশি হলে একটা কিপ্যাড ফোন, তাই না? আমাদের মা বাবাদেরও আমরা দেখতাম কিপ্যাড ফোন ব্যবহার করতেন, এবং তারপর বাজারে কিন্তু স্মার্টফোন এলো। আমরা সেই এটাকে কিন্তু মেটেরিয়ালিস্টিক ভাবে নেবেন না, আমি মেয়েদের মেটেরিয়ালিস্টিক ভাবে দেখাতে চাইছি না, আমি জাস্ট বলছি উদাহরণস্বরূপ, আপনি ওই কিপ্যাড ফোনটাকে টাটা বাই বাই বলেছিলেন বলেই আজকে আপনার হাতে স্মার্টফোন আছে, যেই স্মার্টফোনটায় ভিডিওটায় ক্লিক করে আপনি ভিডিওটা দেখছেন। আপনি যদি ওই কিপ্যাড ফোনটাতেই পড়ে থাকতেন, তাহলে তো পরবর্তীকালে আপনার কাছে যে উন্নত স্মার্টফোন ভালো ফোনটা আসতে পারে সেটা আপনি পেতেনই না। আপনি তো কিপ্যাডেই পড়ে থাকতেন। অনেকজনকে দেখবেন এখনো কিপ্যাড ফোন ব্যবহার করে, তাদের আমি খারাপ বলছি না, আমি জাস্ট বলছি মানে এইটাই যদি আমরা মেয়েদের ক্ষেত্রেও দেখি, যে একটা টক্সিক রিলেশনশিপ, সেটা আমি চালিয়ে যাচ্ছি কেন? আমি যদি ওই জায়গাটা খালি করে দিই, ওনার জায়গাটা খালি করলেই তো সেখানে ভালো আরো অন্য কেউ এসে ঢুকতে পারবে। তাহলে তো এটা হতেই পারে যে আমি যেমন কিপ্যাড ফোন ছেড়ে দিয়ে আজকে স্মার্টফোন ব্যবহার করছি, তেমন টক্সিক লোকটাকে জীবন থেকে যখন আমি বাদ দিয়ে দিয়েছি, তখন ওকে মারো, চলো তুমি জীবন থেকে হেঁটে যাও বলে আবার নতুন কোনো ভালোর খোঁজেও আমি বেরোতে পারি, তাই না? তাই জন্য এইটাই বলছিলাম যে একজন গেলে তবেই আরেকজনের জায়গাটা সিকিওর হয়। সে যদি না যায়, তাহলে ভালো কেউ যদি আপনার জন্য থাকে, সেও ঢুকতে পারবে না। এটাই।